আমার কি নাই বলো? সবই তো আছে আমার কাছে। এই যে দেখো, এই ভরা কলসির রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো, তুমি ঢক 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 করে খাবে। তোমার এই ভরা কলসির রস খেতে গিয়ে আমার জীবন হারিয়ে যাবে, আমি খাবো না। তুমি কি গো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইছি, ভালোবেসে বিয়েও করতে চাইছি, তোমার তো আপত্তি কিসের বলো? তুমি তো আর জানো না তোমার বাবা কত বড় হারামি লোক। তোমাকে যদি ভালোবেসে বিয়ে করি না, আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে তোমার বাবা। কিন্তু ফালতু, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু। আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুমি তো জানো আমার বউ আছে, তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে? আমাকে ভালোবাসবে, আমাকে তো মারবে। সত্যি তুমি একটা পাগল ফালতু। তা না হলে তুমি এমন কথা বলতে না। তুমি তো সবই জানো, আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দি করে রেখেছে। সবই তো জানি, কিন্তু কি আর করবো বলো? তোমার বাবা যে মহা পাপী, সে যতদিন আমাদেরকে দুজনকে না ছাড়বে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না। পাপী শুধু আমার বাবা একা নয়, এটা তোমার বউ পাপী। কেন বউ কি করে পাপী হলো? আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে। মিথ্যে করে, মিথ্যা করে নয় ফালতু। তুমি সহজ সরল মনের মানুষ বলে তুমি এগুলো বুঝতে চাও না বা বোঝার চেষ্টাও করো না। তাহলে পারবে না তুমি? না। তাহলে একটা কথা শুনো, তুমি যদি আমাকে না নিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে আমার যৌবনে জ্বালা মেটাবে তুমি। ওটাও পারবো না আমি। কাকা জানতে পারলে আমাকে পরোটা শেখা করে শিখে দেবে। জানতে পারবে না, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো। বাড়ির ভিতরে করবে? বাড়ির ভিতরে করবো। হবে না, আমার বউ দেখে ফেলে আমাকে খেলাবে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে, তখন কিছু বলছো না কেন তোমার বউকে? আমি আমার বউয়ের স্বামী, আর সেই বউকে মার ধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে চাই না। সে যেই পাপ করছে, যেই গুনাহ সে করছে, তার জন্য তার জায়গা হবে নরকে। সে যদি স্বামীকে ফাঁকি দিয়ে এইসব করতে চায় তো করুক, তারপরে বুঝবে খেলা। এখন বুঝতে পারছি ফালতু, তুমি সত্যি করে সহজ সরল মনেরই মানুষ, আর তোমার মনটা অনেক বড়। কইরা ফালতু কে? এই তো কাকা পাঠাইলো। এমএলএ কাকা ডাকতে পাঠিয়েছে মনে হয়। ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো? এমএলএ সাহেব সবই বলবো আর কিছু। বে তুই কেমন করছিস কি বে? গাল মারাই দে। এরকম উল্টো পাল্টা কিছু বলে দিলে এমএলএ সাহেব আমাকে মারবে বে, বুকাচোদা আমার। তো বুকাচোদা মার খাবার কাজ করছিস বে? তুমি কিছু বলবে? দেখো যাতে বলছে। ঠিকই বলছে, তুমি যেন না জেনে শুনে উল্টো পাল্টা খবর দেবো না, ঠিক আছে? কি হয়েছে কি গো? ব্যাপারটা খুলে বলো তো। তোমার স্বামী আর আমাদের এমএলএ সাহেবের মেয়ে দুজনে প্রেমে জালে বন্দী হতে চাইছে। পারে আমি জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, গাল মারাই প্রেমে জালে বন্দী বানাই দিয়েছে। তো এমএলএ সাহেবের কাছে যাবি কিনা যাবি না সেটা বল। বে তাহলে তো এমএলএ সাহেবের কাছে যাবো বে। আর এমএলএ সাহেব যে হারামি লোক, আর তুই যদি আবল তাবল কথা বলিস তাহলে তো আমার বিচিকে গিলবে, বেদে খুলে উড়িয়ে দেবে মাথা। দেখ ভাই, আমি প্রেম ভালোবাসা করিও না আর করতে জানিও না, যে আবল তাবল কথা বলি না। হ্যাঁ ভাই, আমাকে বিশাল মারবে তাহলে। হ্যাঁ ভাই বলি না ভাই। হ্যাঁ তুই তো জানিস এমএলএ সাহেব কেমন লোক, টেরা লোক বড়। আর কোনোদিন আমি না দেখতে পাই সব। মা কালি দিবি বলছি, কোনোদিনও দেখতে পাবি না। ঠিক আছে চ দেখছো তো হাট। আমি কি যা শুনলাম তা কি ঠিক? মিথ্যে করে শোনাবো? সব ফালতু, আমার মতনই সব ফালতু। তুমি আমার নাই চাই একটাই বউ, আমি তোমাকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। আর তোমার মতো মেয়েকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে প্রেম করবে, তুমি ভাবলা কি করে শোনাবো? কোনোদিনও সেটা নয়। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো, আর তোমাকেই জড়িয়ে ধরে পুক করে চুমু খাবো। আরে বড়াই বেশি কেমন বড়াই নাই। চোরে ভাই তুই চোর, আমি কিছু চোর না। ছাপামো করছি লাইবে তো। আসি হ্যাঁ বউ, আবার রাতে আসবো। হ্যাঁ রাতে আমি ভাত খাবো না। হ্যাঁ বউ, আমি মুড়ি দিয়ে চানাচুর খেয়ে শুয়ে পড়বো, আমার বিশাল ঠান্ডা লেগেছে। হ্যাঁ বউ চলবে, শালা কোনো এক কাম করে রে। বেশ ঠিক আছে যাও। বেশ বউ, তুমি খালি থাকো। আমার ভাবতে এক এক সময় ঘৃণা লাগে, তোদের মতো মেয়েরা বেঁচে আছে কি করে দুনিয়ায়? তোমাকে তো আমি আগে সবকিছুই বলেছি, তারপরেও তুমি কেন আমাকে অপমান করো? আমি তোমাকে বলে রাখছি, শুনে রাখো,